একটি দেশের সামরিক শক্তি পরিমাপের প্রধান মানদণ্ড হল সেই দেশের পারমাণবিক শক্তি। বর্তমান প্রেক্ষাপটে যে দেশের পরমাণু ভান্ডার যত সমৃদ্ধ, সেই দেশের সামরিক সক্ষমতা তত বেশি। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট এর সর্বশেষ হিসাব অনুযায়ী বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কাছে পারমাণবিক ওভারহেড রয়েছে 12,241টি। এর মধ্যে যে দেশটির ভান্ডারে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র মজুদ আছে সেটি হল রাশিয়া। দেশটির হাতে থাকা পারমাণবিক সংখ্যা 5,459টি। এসব পারমাণবিক অস্ত্র সংরক্ষণ ও মেরামতে প্রতি বছর $100 কোটি খরচ করে পুতিনের দেশটি। 2022 সালে পারমাণবিক বহর তৈরি ও সেগুলো রক্ষণাবেক্ষণে $960 কোটি ব্যয় করেছিল রাশিয়ান অথরিটি। রাশিয়ার পর বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক ওভারহেড তৈরিকারী দেশটি হল আমেরিকা, বিশ্বের দ্বিতীয় পারমাণবিক শক্তিধর দেশ। আমেরিকার নিউক্লিয়ার ওয়েপনের সংখ্যা 5,177টি। মন্টানা, নর্থ ডেকোটা ও ওয়াইওমিং অঙ্গরাজ্যের আন্ডারগ্রাউন্ডে ক্ষেপণাস্ত্রগুলো সংরক্ষণ করে রেখেছে দেশটি। 2022 সালে পারমাণবিক বহর নির্মাণ ও রক্ষণাবেক্ষণে তাদের খরচের পরিমাণ ছিল $4,370 কোটি। বিশ্বের মোট পারমাণবিক 87% রয়েছে এই দুই দেশের দখলে। বাকি দেশগুলোর মধ্যে পরমাণু শক্তিতে সবচেয়ে এগিয়ে রয়েছে চীন। বিশ্বের তৃতীয় পরমাণু শক্তিধর দেশটির কাছে পারমাণবিক রয়েছে আনুমানিক 600টি। 2030 সালের মধ্যে এই সংখ্যা 1000-এ নিয়ে যাওয়ার লক্ষ্যে রয়েছে দেশটি। এর জন্য প্রতি বছর নিউক্লিয়ার আর্সেনাল তৈরি ও রক্ষণাবেক্ষণে ব্যয়ের অঙ্ক বাড়িয়ে চলেছে চীনা অথরিটি। পারমাণবিক ধারী দেশের তালিকায় চীনের ঠিক পরের ধাপেই অবস্থান করছে ফ্রান্স। আনুমানিক 290টি পারমাণবিক মজুদ রয়েছে দেশটির সমর ভান্ডারে। পারমাণবিক বহর তৈরি ও রক্ষণাবেক্ষণে 2022 সালে তাদের ব্যয় ছিল আনুমানিক $560 কোটি। পারমাণবিক সংখ্যা বাড়ানোর চেয়ে নিজেদের পারমাণবিক বাহিনীকে আধুনিকায়নে ফরাসিরা বেশি মনোযোগী। পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের তালিকায় থাকা পঞ্চম দেশটি হল যুক্তরাজ্য তথা ইউনাইটেড কিংডম। দেশটির নিউক্লিয়ার আর্সেনালে বর্তমানে পারমাণবিক মজুদ রয়েছে 225টি। 2022 সালের হিসেবে দেখা গেছে পারমাণবিক বহর নির্মাণ ও সংরক্ষণে ব্রিটিশদের ব্যয় হয়েছে $680 কোটি। সামনের বছরগুলোতে নিজেদের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা আরও বৃদ্ধির পরিকল্পনা করছে দেশটি। তালিকায় 6 নম্বর স্থানে থাকা দেশটি হল এশিয়ার অন্যতম পরাশক্তি ইন্ডিয়া। মোদির ভারতের সমর ভান্ডারে পারমাণবিক রয়েছে আনুমানিক 180টি। এ পর্যন্ত 2 বার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে দেশটি। এসব নিউক্লিয়ার ওয়েপন তৈরি ও রক্ষণাবেক্ষণে বছরে কোটি কোটি ডলার ব্যয় হলেও ভবিষ্যতে নিজেদের পরমাণু শক্তি আরও বাড়াতে চায় ইন্ডিয়া মিলিটারি। পারমাণবিক শক্তিমত্তায় ভারতের ঠিক নিচে অবস্থান করছে পাকিস্তান। ভারতের চেয়ে 10টি কম অর্থাৎ 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে পাকিস্তানের কাছে। এ পর্যন্ত ভারতের সমান 2 বার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে দেশটি। বৃহৎ অর্থনীতির দেশ না হয়েও পারমাণবিক তৈরি ও রক্ষণাবেক্ষণে বছরে $100 কোটি ব্যয় করে পাকিস্তান অথরিটি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে পরমাণু শক্তিতে সবচেয়ে এগিয়ে রয়েছে ইসরায়েল। পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় তাদের নাম রয়েছে 7 নম্বরে। মনে করা হয় আনুমানিক 90টি পারমাণবিক প্রস্তুত রয়েছে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে। তবে পারমাণবিক থাকার কথা কখনো নিশ্চিত করেননি দেশটি। ধারণা করা হয় 2022 সালে নিউক্লিয়াস ওয়েপন তৈরি ও রক্ষণাবেক্ষণে প্রায় $120 কোটি ব্যয় করেছে আমেরিকার পোষ্য দেশটি। এ তালিকায় 9 নম্বর পরমাণু শক্তিধর দেশটি হল কিম জং উনের উত্তর কোরিয়া। আনুমানিক 50টি পারমাণবিক প্রস্তুত রয়েছে উত্তর কোরিয়ার কাছে। 2006 থেকে 2017 সালের মধ্যে 6টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে কোরিয়ানরা। প্রতি বছর পারমাণবিক অস্ত্র নির্মাণ ও রক্ষণাবেক্ষণে আনুমানিক $100 কোটি খরচ করে নর্থ কোরিয়া। এই দেশগুলো ছাড়াও তুরস্ক, ইটালি, বেলজিয়াম, জার্মানিতে উল্লেখযোগ্য পরিমাণ পারমাণবিক অস্ত্রের মজুদ রয়েছে, যা নিয়ন্ত্রণ করে আমেরিকা। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।